all the assistance that has to be. And facilities and cooperation from lots of facilities to 14 personal care of parents, especially in the month of May, there is arranging of special fight. Special operation. So that it can Yeah, continue and but it's the meeting. by the end of It's need to be in Bangladesh at this moment. It is suddenly স্পেশাল সাথে কাজ করে যাচ্ছেন এবং ওনার ইনশাআল্লাহ শ্রমবাজার জি মূলত আসলে এই যে আপনাদের দ্বিপাক্ষিক বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হলো আর কোন কোন আজকে দ্বিপাক্ষিক বৈঠক না, আজকে সৌজন্য সাক্ষাৎ। উনি দীর্ঘদিন গত 4 বছর বাংলাদেশে মালয়েশিয়ার নিযুক্ত হাই কমিশনার হিসেবে কাজ করেছিলেন। আমাদের সাথে ওনাদের গুড রিলেশনশিপ, ওনার মাধ্যমে আমরা অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে, সেটা নিয়েই আলাপ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরও যাতে আমাদের মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজার আরও সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, সেদিকে এগুলো নিয়েই কাজ করব। মালয়েশিয়ার শ্রমবাজার তো এখন বন্ধ, তো খোলার ব্যাপারে কোনো কথা হয়েছে? এই খোলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেইটা খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। স্যার, আর এটা কি শেষ করে যায় যে আমাদের তো প্রায় 17,000 মতো কর্মী যেতে পারেনি আর কি, যে 31 মে যে ডেডলাইন, এইটা নিয়ে আমরা লিখেছি, এইটা নিয়ে আলাপ হয়েছে, এইটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে এবং আমরা ওইটা নিয়ে যে করে কাজ। রাষ্ট্রদূত এই ব্যাপারে কিছু বলেছে কিনা যে আজকে যে অ্যাম্বাসেডারের সাথে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে? অ্যাম্বাসেডার তো ডিসিশন মেকার না, ডিসিশন মেকার গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা অ্যাম্বাসেডারের মাধ্যমে আমাদের কাছে আসে, সেটা সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই, সেই হিসাবে আমরা বলছি ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে না, কথা হয়েছে। আমরা আসলে মালয়েশিয়া শ্রমবাজার খুলতে পারে না, সেটা আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কমিটি মিটিং হলো গিয়ে আগামী মাসে, সেই আগামী মাসেই সিদ্ধান্ত হবে কবে ইয়ে হবে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের যে 18 তারিখের ভিতরে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেইটা প্রায় 70% বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য আমরা কত টাকা করে পেয়েছে, কারণ একজন তো 4-5 লাখ 6 লাখ এরকম। এইটা যারা দিয়েছে তারা খুশি না হওয়া পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান যে থাকবে। টাকার সংখ্যা এখনো এটা এক এক এজেন্সির কাছে এক এক অ্যামাউন্ট দেওয়া হয়েছে। কেউ নিয়েছে 2 লাখ, কেউ নিয়েছে 3 লাখ, কেউ নিয়েছে 4 লাখ, এইভাবে যে যত ক্লেম, যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব, সেটা অব্যাহত আছে,
সেটা ছাড় দেওয়া হবে না। এরকম যে এগ্রিমেন্ট করে টাকা পাওয়ার বিষয়টা, কতজন কর্মী টাকা পেয়েছে স্পেসিফিক? সেটা কতজন পেয়েছে সেটা এখনও স্পেসিফিক হয় নাই, তবে তারা বলেছে প্রায় 70% দিয়ে দিছে। আমরা সেটা বলতে পারি 70%। আমাদের কাছে এখনও পুরো লিস্ট আসে নাই, লিস্ট আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো। এখানে যে জিনিসটা আমি বলতে চাই, কিছু সংখ্যক লোক যারা 1971 সনের বাংলাদেশকে নিরীহ মানুষকে হত্যা করেছিল, এই দেশের জানমালের ধ্বংস করেছিল, অগ্নিসংযোগ করেছিল, যারা 71-এর ঘাতক, 75-এর ঘাতক, যারা 2001 সালে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যারা 2004 সালে 21শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল, তারা আজকে বাংলাদেশের এই যে উন্নয়ন দেখে তাদের সহ্য হচ্ছে না, যে কারণে উন্নয়নগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে, বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং ওনার যে দূরদৃষ্টিতা মাধ্যমে ওনার যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ শ্রমবাজার বিনষ্ট হবে না। শ্রমবাজার আমরা 176টি দেশে আমরা জব হান্টিং করতেছি এবং আজকেও জাপান এসেছে, কোরিয়া আসতেছে, বিভিন্ন দেশ আমাদের নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, যারা এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত তাদেরকে বলবো যে এই ধ্বংসাত্মক কাজ পরিহার করে সুন্দর পথে আসুন, গণতান্ত্রিক পদ্ধতি আসুন, সবাই মিলে এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই দেশ আমাদেরকে কেউ দান করে নাই। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় প্রতিষ্ঠিত করব। প্রত্যেকটি মানুষের মুখে হাসি দেখতে চান মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু দেখতে চেয়েছিলেন। সেই জিনিসটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। যারা দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদের ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। দুবাইয়ের ব্যাপারে কোনো আপডেট আছে? আপনি বলেছিলেন আপনাদের তখন গতকাল পর্যন্ত জানেনি, এখন কি জানতে পেরেছে? না, আমরা এখনো কোনো কিছু জানতে পারি। বাতিল হওয়া ফ্লাইটের কতজন যাত্রী এখন বাকি আছে স্যার? যাত্রী বাতিল হওয়া ফ্লাইটের যাত্রী এখন আর কোনো বাকি নেই, প্রায় কমপ্লিট গতকালকে হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের কাছে এখন আর কোনো রিপোর্ট আসে নাই যে বাকি আছে। আমার বিশ্বাস সবাই চলে গেছে। অনেক এজেন্সি 15 থেকে 20 হাজার টাকা অতিরিক্ত নিয়ে যাত্রী পাঠিয়েছে, এরকম কোনো অভিযোগ? সেগুলা সম্পর্কে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা দেখব। একটা বিষয় সেটা হচ্ছে যে আরব আমিরাতে যেমনটি ঘটেছে, সৌদি আরবেও এই চলমান ঘটনা নিয়ে বিক্ষোভ করার কারণে কিছু সংখ্যক মানুষ গ্রেপ্তার হয়েছে। যারা একটা জিনিস আমি বলতে চাই, প্রত্যেকের জানা উচিত, যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার, তারাই নিজেরাই জানে। কারণ হচ্ছে কি, আমরা বলবো যে যে দেশে থাকো সেই দেশের আইন মেনে চলো, সেই দেশের আইনকে অমান্য করো না এবং দেশের ভাবমূর্তি কেউ বিনষ্ট করো না, দেশের ক্ষতি করো না, সেটাই আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। না, সেটা জানি না।
আপনারা দেখছেন প্রবাস বার্তা।